উচ্চ মাধ্যমিক 2026 রেজাল্ট আউটের আগে তোমাদের মনের মধ্যে রয়েছে কোটি কোটি প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। অঙ্কতে কি হতে চলেছে, ইংরেজিতে কি হতে চলেছে, বাংলাতে কি হতে চলেছে, কত নাম্বার পর্যন্ত গ্রেস মার্কস দেওয়া হচ্ছে, অঙ্ক ও বাংলাতে কি গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে, একটা সাবজেক্টে কম নাম্বার পেলে কি আমরা ফেল করতে চলেছি, জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনাল ভিডিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি দাবি অল করে দাও। আর এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুর দিকে বেশি বেশি করে শেয়ার করো যারা এখনো টেনশনে আছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টকে নিয়ে। ফার্স্ট অফ অল বলে রাখি, এবছর প্রচুর পরিমাণে গ্রেস মার্কস দেওয়া হচ্ছে তোমাদের সমস্ত সাবজেক্টের উপরেই। এবার আলোচনা করব তোমাদের সকল প্রশ্নের উত্তরকে নিয়ে। ফার্স্ট অফ অল একজনের প্রশ্ন করেছে আমাকে, ইংলিশে কম নাম্বার পেলে কি গ্রেস মার্কস দেওয়া হচ্ছে? প্রথমত বলে রাখি, ইংলিশের মতন কঠিন সাবজেক্টে কিন্তু সব বছর গ্রেস মার্কস দেওয়া হয় না, বাট এবছর তোমাদের উপর একটা নতুন সেমিস্টার সিস্টেম ট্রাই করে দেখা হয়েছিল, এটা ভবিষ্যতে কেমন হতে পারে। তো এবছর প্রায় সমস্ত সাবজেক্টে গ্রেস মার্কস দেওয়ার চান্স আছে। প্রথমত বলে রাখি, তোমার যদি ইংলিশ পরীক্ষাতে পাসের গন্ডি থেকে 2 থেকে 3 নাম্বার বা 5 নাম্বার পর্যন্ত কম হয়ে থাকে, সেখানে তোমাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে। তাই একদম টেনশন করো না, তুমি যদি খাতাতে সেরকম জায়গা রেখে থাকো তাহলে তুমি এবছর পাস করে যাচ্ছ। এবার তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন, একটা সাবজেক্টে যদি আমি ফেল করি ওটা কি 4th সাবজেক্ট হয়ে যাবে? এখানেই তোমাদের সবদিকে বড় অপরচুনিটি আছে, বেস্ট অফ 5। তোমার যদি 6টা সাবজেক্ট থেকে থাকে, সেখানের মধ্যে কোনো একটা সাবজেক্টে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু এটা তোমার 4th সাবজেক্ট হয়ে যাবে, সেখানে তুমি পাস বলে গণ্য হবে। এবার তোমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন, হয়তো তুমি সেই 4th সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছো বাট অন্য সাবজেক্টে খুব কম নাম্বার পেয়েছো, তখন কি হবে? প্রথমত বলে রাখি, ওই যে বেস্ট অফ 5, এখানের মধ্যে তোমার সব থেকে বেশি নাম্বার পাওয়া যেই সাবজেক্টগুলো থাকবে সেইগুলোই কাউন্ট হবে। যেখানে তুমি কম নাম্বার পেয়েছো সেটা তোমার 4th সাবজেক্ট হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, দাদা তুমি যে বলো 1 থেকে 2টো সাবজেক্টে গ্রেস মার্কস দেওয়া হবে, ওটা কি 4th সাবজেক্ট ছাড়া বাকি সব সাবজেক্টে দেওয়া হবে? না, এটা কখনোই না। তোমার রেজাল্টের উপর নির্ভর করবে তোমাকে কতগুলি সাবজেক্টে গ্রেস মার্কস দেওয়া হবে। এবছর তোমাকে ম্যাক্সিমাম সাবজেক্টেও গ্রেস নাম্বার দেওয়া হতে পারে, সেটা ডিপেন্ড করছে তোমার খাতার উপর। তাই একদমই টেনশন করো না, এবছর ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা পাস করতে চলেছো। এবারে একজনের প্রশ্ন, আচ্ছা দাদা যদি গ্যাপটা 3-4 নাম্বারের জন্য হয় তখন কি হবে? প্রথমে তো বলে রাখি, একদমই টেনশন করো, 3 থেকে 4 নাম্বার তোমার দিকে তো এমনি গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে। এবার সেটা কতগুলো সাবজেক্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তোমার যদি সব সাবজেক্টে 3-4 নাম্বারে গ্যাপ হয়, সেখানে কিন্তু তুমি ফেল করে যাবে। কিন্তু যদি তোমার সেইটাই 2 থেকে 3টে সাবজেক্টে 3-4 নাম্বারে গ্যাপ হয়, সেখানে কিন্তু তুমি পাস করে যাচ্ছ এবছর। এবার তোমাদের একজনের প্রশ্ন, দাদা ওভারঅল রেজাল্ট কেমন হচ্ছে? সব বছরই কিছু সংখ্যক ছাত্রছাত্রী ফেল করে, এবছর কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু ফেল করবে। তারাই ফেল করবে যারা কিছু লিখে আসেনি, সময় নষ্ট করে এসেছে শুধুমাত্র বসে বসে এবং খাতাতে উল্টো পাল্টা লিখে এসেছে। এবছর খুব ভালো পরিমাণে নাম্বার না এলেও অনেক ছাত্রছাত্রী গ্রেস মার্কসের জন্য পাস করতে চলেছে। তোমরা দেখে থাকবে মাধ্যমিক এক্সামে অনেকে সব সাবজেক্টে 25 করে পেয়ে পাস করে গেছে। মানে এবছর কিন্তু সব সাবজেক্টে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। তাই একদমই টেনশন করো না, এবছর অনেক ছাত্রছাত্রী পাস করতে চলেছে 5 নাম্বার পেয়ে। এবার একজনের প্রশ্ন, দাদা আমার ওভারঅল সব সাবজেক্ট ভালো হয়েছে, শুধুমাত্র ফিজিক্স এক্সাম খারাপ হয়েছে। তোমাকে প্রথমত বলে রাখি, একদমই টেনশন করো না। যেহেতু তোমার একটা সাবজেক্টে খারাপ নাম্বার হয়েছে, সেটা যদি 3 থেকে 5 নাম্বারের গ্যাপ হয়, সেখানে তোমাকে 3 থেকে 5 নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে। এবার তোমাদের সব দিকে ভাইটাল প্রশ্ন, দাদা ম্যাথে কি 10 নাম্বার দেওয়া হচ্ছে? প্রথমত বলে রাখি, তোমরা সকলেই জানো প্রশ্নপত্রে বইয়ের বাইরে থেকে কয়েকটা প্রশ্ন এসেছিল। যারা অ্যাটেম্প করেছো তারা তো নাম্বার পাচ্ছ, আর তুমি যদি অ্যাটেম্প না করে থাকো সেখানে কিন্তু তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাচ্ছ। তাই একদম টেনশন করো না, ওখানে তোমার গ্রেস মার্কস যে প্রশ্নটা বইয়ের বাইরে থেকে এসেছে তার মার্কস মিলিয়ে তুমি ওখানে 10টি নাম্বার পেয়ে যাচ্ছ। এবার একসাথে অনেক প্রশ্নের উত্তর দেবো। অনেকে বলছে আমার বাংলা পরীক্ষা খারাপ হয়েছে, ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, এডুকেশন খারাপ হয়েছে, ফিজিক্স খারাপ হয়েছে, বায়োলজি খারাপ হয়েছে, ওভারঅল সব সাবজেক্টে ভালো হয়েছে, বাট একটা কোনো সাবজেক্টে তাদের খারাপ নাম্বার আসছে। প্রথমত বলে রাখি, কোনো একটা সাবজেক্টে যদি তোমাদের খুব খারাপ নাম্বার আসে, যদি খুবই খারাপ হয় তাহলে সেখানে খুব চাপ আছে, বাট যদি সেই গ্যাপটা 3 থেকে 4 নাম্বার বা 5 নাম্বার পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা একদম টেনশন করো না। এবছর তোমরা সকলেই পাস করতে চলেছো গ্রেস মার্কসের জন্য। তোমাদের 3 থেকে 5 নাম্বার পর্যন্ত গ্রেস মার্কস দেওয়া হচ্ছে, সেটা সম্পূর্ণ তোমাদের খাতার উপর ডিপেন্ড করছে। এর থেকে বেশি হতে পারে, সেটা সম্পূর্ণ তোমাদের, আবার বলছি, খাতার উপর ডিপেন্ড করছো তোমরা কতটা জায়গা লিখে রেখে এসেছো যেখানে তোমাদের নাম্বার দেওয়া যাবে, এবং তোমাদের অপরচুনিটি কতটা বেশি হয় সেটা দেখা যাবে তোমাদের সম্পূর্ণ রেজাল্টে। আশা করছি তোমাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি এখনো কোনো প্রশ্নের উত্তর বাকি রয়ে যায় কমেন্টে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।